আলাইকুম আমার কলেজেরা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব ডিম। একটু অন্যভাবে ডিমটা রান্না করব, ডিমটা পোস্ট করে তারপরে ডিমটা রান্না করব। চলো দেখে নিই। একটা কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে দিব তেল। যে তেলটা আছে এই তেলটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। তেলের এটা একটু বেশি দিচ্ছি, এটাতে ডিম পোস্ট করে নেব, এই জন্য। গরম হয়ে আসছে, এখন ডিমটা ভেজে নেব। আমি 4টা ডিম নিচ্ছি, প্রত্যেকটা ডিমই এভাবে পোস্ট করে নেব। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। দেখো ডিমটা পোস্ট হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বাকি যে 4টা ডিম আছে, 4টা ডিম এভাবে ভেজে নেব। টোটাল 4টা ডিমই এভাবে ভেজে নেব। দেখো একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাকি যে তেলটা ছিল ডিমের, সেটাতেই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। এখন দিয়ে দেবো আর 3-4টি কাঁচামরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে দিব পেঁয়াজ বাটা আধা কাপের মতো, আর হচ্ছে দারচিনি এলাচ বাটাটা অবশ্যই তোমরা এই ডিমের মধ্যে ব্যবহার করবে। দারচিনিটা ডিমেতে ব্যবহার করলে খেতে অনেকটা টেস্ট আসে। সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে পেঁয়াজ দারচিনিটা ভালোভাবে কষিয়ে নেব। আরও সাথে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যদি একদমই মাছ মাংস খেতে ভালো লাগতেছে না, তারা এই ডিমটা খেতে পারো। দিয়ে দেবো 2টা টুকরো করা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিব দারচিনি বাটার যে পানিটা, সেটা দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, উঠে আসছে তেল। এখন দিয়ে দেব কিছু পানি। ঝোলটা স্বাভাবিক মতো দিবা তোমরা। যখন ঝোলটা একবারে হয়ে আসবে, তখন ডিমগুলো ছেড়ে দিব। দেখো ঝোলটা ঘন হয়ে আসছে, এখন দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো। এটা তোমরা গরম ভাতের সাথে, পরোটার সাথে খেতে পারো, রুটির সাথে, যে কোনোর সাথে এটা খেতে পারো। এখন রান্না করো। দেখো হয়ে গেল আমার ডিম রান্না। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।